ঠান্ডা ঘরে বসে জনা কয়েক নেতা নন, নয় কোনো ভাড়াটে ভোটকুশলী সংস্থা। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সংকল্পপত্র তৈরি করবেন আপনি। ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের আধিকারিকের বিকেন্দ্রীকরণের প্রথম ধাপ হিসেবে এবং পশ্চিমবঙ্গে প্রথম রাজনৈতিক দল হিসেবে এই পদক্ষেপ করল তারা। বুঝিয়ে দিল বামেদের মতো শুধু বিকেন্দ্রীকরণের ফাঁকা বুলি নয়, বা তৃণমূলের মতো ভাড়াটে বাহিনী নিয়োগ করে জনগণকে প্রভাবিত করার চাতুরতা নয়, প্রকৃত অর্থে জনতার কণ্ঠস্বর ভারতীয় জনতা পার্টি। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র পরামর্শ অভিযানের সূচনা করেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সংকল্পপত্র তৈরি করতে আগেই তাপস রায়ের নেতৃত্বে অভিজ্ঞ নেতাদের নিয়ে কমিটি গঠন করেছিলেন শ্রমিকবাবু। সেই কমিটির নেতৃত্বে গোটা রাজ্যের ভোটারদের কাছ থেকে পরামর্শ চেয়েছে বিজেপি। পরামর্শ দেয়া যাবে ফোনে, ইমেলে ও চিঠি দিয়ে। এছাড়া বিশেষ উদ্যোগ হিসেবে গোটা রাজ্যে 1000টি বাক্স রাখবে বিজেপি। সেখানে নিজেদের সুচিন্তিত মত জমা দিতে পারবেন সাধারণ মানুষ। এই অভিযানের সূচনা করে শ্রমিকবাবু বলেন, কিন্তু আমরা বলছি যে আমাদের যে সংকল্পপত্র হবে, যা নিয়ে আমরা মানুষের সামনে নির্বাচনে যাব, সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়। তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি আজ থেকে। সেটার আজকে সূচনা করছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই যে কমিটি, যে চেয়ারম্যান আছেন, একদম কমিটির প্রধান আছেন আপনাদের দীর্ঘদিনের পরিচিত একজন সম্পূর্ণ রাজনৈতিক কর্মী, বিধায়ক এবং বহু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের 2011 সালের পট পরিবর্তনকে যিনি নিজের শরীর দিয়ে স্পর্শ করেছেন, সেই তাপস রায় এখানে উপস্থিত আছেন। আমাদের এই কমিটির অন্যতম প্রবীণ এবং অত্যন্ত অভিজ্ঞ আমাদের প্রাক্তন সাংসদ, ভারত বিখ্যাত সাংবাদিক পদ্মভূষণ শ্রী স্বপন দাশগুপ্ত। আমাদের এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ বিধায়ক শ্রী অশোক লাহিড়ী, আমাদের আরেকজন বিধায়ক অগ্নিমিত্রা পল। এছাড়াও বিশিষ্ট জনেদের নিয়ে আমাদের কমিটি তৈরি হয়েছে। আমাদের দেবজিৎ সরকার আমাদের দলের প্রধান মুখপাত্র এই মুহূর্তে। 2,38,00,000 মানুষ আমাদের নির্বাচনে একবার ভোট দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে একটা বাইনারি সেট হয়ে গেছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এবং কার্যত এর বাইরে যে শক্তিগুলো আছে, কারোর প্রতি অশ্রদ্ধা না পোষণ করেই বলছি যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই মুহূর্তে তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন, এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন। এবং আবার আমরা দলের পক্ষ থেকে বলছি যে খোলা মনে এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে, এবং মুক্তি যখন নিশ্চিত, তখন আপনাদেরও যা পরামর্শ আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আমাদের আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন, স্বপনদা আছেন, তাপসদা আছেন, দেবজিৎ আছেন, এরা বিভিন্ন জেলায় গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই, আমাদের 43টি সাংগঠনিক জেলার আমাদের হিসেবে জেলা, সরকারি জেলা বলছে না, তারা প্রত্যেকে সেখানে যাবেন। কলকাতার জন্য যেহেতু এটা শহরের প্রাণকেন্দ্র, এখানে সমস্ত জেলার মানুষ এসে জড়ো হন তাদের শিক্ষার প্রয়োজনে, তাদের কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে। এর জন্য 2 দিন স্পেশাল ড্রাইভ থাকবে, সেখানে অনেকেই অংশগ্রহণ করবেন। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা, শুধু কলকাতার জন্য। বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। শুধু ড্রপ বক্স নয়, আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে, টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারটা হলো, টোল ফ্রি নাম্বারটা আমরা পড়ে দিচ্ছি, 9727-294-294, 9727-294-294।
এছাড়া মেল আইডি থাকছে, কিউআর কোড থাকছে, এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের, সেটাও সেখানে জানানো হবে। আজ এই মুহূর্ত থেকে এইটা শুরু করবেন, এই প্রোগ্রামের আমরা শুভ আরম্ভ করব। এছাড়াও একটি ইমেল আইডি থাকছে, ইমেল আইডি sankalpo.bjp2026@bjpbengal.org। বিজেপির সংকল্পপত্রে পরামর্শ দেওয়া যাবে একাধিক পদ্ধতিতে। টোল ফ্রি নাম্বার 9727294294-এ ফোন করে আপনি আপনার সুনিশ্চিত পরামর্শ রেকর্ড করতে পারেন। এছাড়া রয়েছে ইমেলে পরামর্শ দেওয়ার সুবিধা। sankalpo.wb2026@bjpbengal.org-তে ইমেল করে পরামর্শ দেওয়া যেতে পারে। সঙ্গে রয়েছে কিউআর কোড। কিউআর কোডটি মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করলে একটি ফর্ম খুলবে, সেখানে পরামর্শ লিখে সাবমিট করা যাবে। রাজ্যের সমস্ত স্তরের মানুষকে বিজেপির সংকল্পপত্র তৈরির জন্য তাদের পরামর্শ জানাতে অনুরোধ করছেন শ্রমিকবাবু। বিজেপির সংকল্পপত্রে আপনার পরামর্শ কি জানান কমেন্টে। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ। আমাদের লক্ষ্য হচ্ছে অন্য রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাস করেন সেই মানুষ। আমাদের লক্ষ্য হচ্ছেন অসংগঠিত শ্রমিক, কৃষক। আমাদের লক্ষ্য রাষ্ট্রবিজ্ঞানী, আমাদের ঐতিহাসিক, যারা পরিবেশবিদ, যারা চিকিৎসক, যারা ইঞ্জিনিয়ার, প্রত্যেকে যারা প্রতিদিন তাদের জীবনযুদ্ধের সঙ্গে জড়িয়ে কোনোভাবে এখানে সংসার প্রতিপালন করছেন, তারাও আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য পুরো ছাত্র সমাজ। আমাদের লক্ষ্য যারা তাদের শিক্ষা শেষ করে এই মুহূর্তে তাদের নিশ্চিত কোনো জীবিকার জন্য অপেক্ষা করছেন, চাকরি খুঁজছেন, তারা। আমাদের অনুরোধ সমস্ত শিল্পপতিদের কাছে, যারা স্টার্ট আপ করছেন তাদের কাছে, যে পশ্চিমবঙ্গে ভারী শিল্প আনতে গেলে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ ঠিক করে আনতে গেলে, একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট তৈরি করতে গেলে আমাদের কি করা উচিত। আমরা মানুষের কাছে আবেদন করছি, সমস্ত মানুষের কাছে, যার যা কিছু বলার আছে, যে কোন জায়গায় কোন জায়গায় আমাদের রেলপথ তৈরি হলে কিংবা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে আরো বাড়াতে গেলে তার কোনো নির্দিষ্ট পরামর্শ আছে। কারণ আমাদের সঙ্গে লাগোয়া বেশ কয়েকটা রাজ্য আছে যারা ইমেন্সলি মিনিমাম রিচড। তবে সব ভার্চুয়াল মাধ্যমের বাইরে সংকল্পপত্রের জন্য সাধারণ মানুষের পরামর্শ নিতে দৌড়ে দৌড়ে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। সেজন্য গোটা রাজ্যে মোট 1000টি জায়গায় বাক্স রাখবে তারা। সেখানে সাধারণ মানুষ তাদের পরামর্শ লিখিত আকারে জমা দিতে পারবেন, যা খতিয়ে দেখে তৈরি হবে বিজেপির চূড়ান্ত সংকল্পপত্র। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিজেপির সংকল্পপত্র পরামর্শ অভিযান। জেলায় জেলায় জোর কদমে ড্রপবক্সে পরামর্শ সংগ্রহে নেমে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। শ্রমিকবাবু জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের শেষে চূড়ান্ত আকার নেবে সংকল্পপত্র। আপনার কি মনে হয় এখানে? যে কোনো নির্বাচনে রাজনৈতিক দলগুলির সবথেকে গুরুত্বপূর্ণ দস্তাবেজ হলো এই সংকল্পপত্র বা ম্যানিফেস্টো। এই নথিতেই ভোটে জিতে দায়িত্বে এলে রাজনৈতিক দলগুলির পরিকল্পনা এবং প্রতিশ্রুতি লেখা থাকে। বামেদের রীতি অনুসারে ইস্তেহার চূড়ান্ত করেন দলের হাতে গোনা কয়েকজন নেতা। দলীয় দফতরে বসে ঠিক হয় সাধারণ মানুষের চাওয়া পাওয়া। তৃণমূল তো তাদেরও এক ধাপ ছাপিয়ে গিয়েছে। তারা ইস্তেহার তৈরির জন্য নিয়োগ করেছে ভাড়াটে বেসরকারি সংস্থাকে। তবে বাম তৃণমূলের মতো জনবিচ্ছিন্নতা নয়। বিজেপির সাফল্যের সিক্রেট হলো জনসংযোগ। এজন্যই বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নাম ভারতীয় জনতা পার্টি। তাদের সংকল্পপত্র বানানোর এই সুযোগ হাতছাড়া করবেন না কিন্তু। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।
अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा, शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा, विकास भी विरासत भी।